আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি মাংস রান্না করব। মুরগিটা প্রথমে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মুরগি কাটার আগে একবার ধুই, কাটার পরে একবার ধুই, মুরগির মধ্যে যেন কোনো ময়লা না থাকে। এখন আমি মাংস রান্না করার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব মাংস রান্না করার জন্য। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা যেন না পুড়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি তরকারি মশলাটা আরেকবার লাড়াচাড়া করে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব মশলাগুলো একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন মুরগির মাংস স্বাদটা তত বেড়ে যায়। এখন আমার মশলা কষানো শেষ। আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। ফার্মের মুরগির মাংস যত কষাবেন তত তত খেতে সুস্বাদু হয়, তত মুরগির গন্ধ থাকে না। দেখবেন ফার্মের মুরগির গায়ে গোস্তের মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে। সেজন্য আমি মশলাটা দিয়ে মাংসটার সাথে ভালো করে কষিয়ে নেব, যেন কোনো গন্ধ না থাকে মাংসের মধ্যে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে মাংসটা নাড়াচাড়া করে দিব, যেন মাংস আলু একসাথে ভালো করে কষানো যায়। মাংস আলু ভালো করে একসাথে কষিয়ে নিব। মাংস আলু আস্তে 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 কষিয়ে নিলে আপনার খেতে অনেক ভালো লাগে। এখন আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মাংস আলু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। আমার রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।